পুকুর ভরাট হচ্ছে, ঝিল ভরাট হচ্ছে এবং তা নাকি হচ্ছে পুলিশের পাহারায়। দাবি করছেন রাজারহাটের বাসিন্দারা। রাতের অন্ধকারে একের পর এক ঝিল পুকুর ভরাট হয়ে যাচ্ছে, জমির চরিত্র বদল করা হচ্ছে, তাও নাকি পুলিশের পাহারায়, যাতে কেউ কিছু না বলতে পারে। গতকাল রাতে বিক্ষোভ দেখান তারা। ছিল, ফল ছিল, সব ভরাট করার জন্য জমির মালিক দিচ্ছে রাস্তা। এখান থেকে আমার সহকর্মী সুদীপ্ত সরাসরি রয়েছে। সুদীপ্ত, এটা গুরুতর অভিযোগ যে প্রমোটিং এর জন্য জমির চরিত্র বদল করা হচ্ছে, আর তা হচ্ছে পুলিশি পাহারা। এও সম্ভব? একদমই অতনু, এই রাজারহাটের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানাতে গতকাল রাত থেকে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা চরমে ওঠে। গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে এই অভিযোগ তাদের যে এই পুলিশি মদতে এই পুকুর কিন্তু ভরাট করা হচ্ছে, এবং এই অভিযোগ যখন উঠছে তখন যে প্রমোটারকে এই পুকুর ভরাটের কাজ চলছে সেই প্রমোটার বলছেন যে প্রশাসনিকভাবে তার কাছে নির্দেশ রয়েছে, তার কাছে প্রশাসনিকভাবে বলা রয়েছে তারা এই পুকুর ভরাট করতে পারবেন। কিন্তু গ্রামবাসীরা যেটা অভিযোগ করছিলেন, গ্রামবাসীরা বলছেন যে পুলিশি মদতে এই পুকুর ভরাট কিন্তু হচ্ছে। যখন আমরা গ্রাম প্রধানের সঙ্গে কথা বললাম, 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতি মণ্ডল, তিনি বলছেন তিনি কিছু জানেন না, তাকে কিছু জানানো হয়নি। অথচ যে এই কাজ করছেন, যারা এই কাজ করছেন তারা বলছেন যে প্রশাসনিকভাবে তাদের কাছে পারমিশন রয়েছে, তার কাছে সরকারি পারমিশন রয়েছে, এবং যে জমির মালিক অর্থাৎ এই পুকুরের যিনি মালিক ছিলেন সেই পাল পরিবার, তারা বলছেন যে এই যখন একটি কোম্পানিকে তারা বিক্রি করে দিয়েছিলেন, এখন এই পুকুর ভরাটের বিষয়টা পুরোপুরি কিন্তু কোম্পানির। এবং তাদেরকে যখন বলা হলো আপনারা কি এই যে যখন পুকুর ভরাট হচ্ছে সেখানে কি আপনারা চাইছেন এটা পুকুর ভরাট হোক, তারা বলছেন আমাদের কোনো অসুবিধা নেই। এবং তারা এটাও বলছেন যে এই যে পুকুর ভরাট করা হচ্ছে তাতে তাদের কোনো অসুবিধা নেই, এবং তারা জানেন না যে এই কাজ কারা করছে। অথচ যারা এখানকার গ্রামবাসীরা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এই পুকুর ভরাট করা যাবে না। তুমি জানো যে এই পুকুর ভরাট নিয়ে নানাভাবে নানা সময় কিন্তু বলা হয়, মুখ্যমন্ত্রী নিজে বলেন যে পুকুর ভরাট করা যাবে না, কিন্তু তারপরেও কিন্তু হুঁশ ফিরছে না। একদমই পুলিশের মদতে রেকজোয়ানাতে পুকুর ভরাটের অভিযোগ করছেন গ্রামবাসীরাই। অতনু, মুখ্যমন্ত্রী বলেছেন, কড়া নির্দেশ দিয়েছেন বলা যেতে পারে, যে যাতে কোনোভাবে জমির চরিত্র বদল না করা হয় তা দেখতে হবে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনিও বলেছেন পুকুর ভরাট কোনোভাবে বরদাস্ত হবে না। তারপরেও এখানে পুকুর ভরাট হচ্ছে কিভাবে? মালিক বলছেন সম্পূর্ণ আইন মেনেই হচ্ছে। এলাকার মানুষ তা মানছেন না, বরং এলাকার মানুষ অভিযোগ করছেন পুলিশের মদতে পুকুর ভরাট, ঝিল ভরাট হচ্ছে রেকজোয়ানিতে। একদম ঠিক, একদম ঠিক। আর ওদিকে নদিয়ার কালীগঞ্জে সেখানে এরকম পুকুর ভরাট হচ্ছিল, আর্থমুভার দিয়ে মাটি ফেলে। আর্থমুভারের সামনে দেখা গেল ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছেন এলাকার মহিলারা, পুকুর ভরাট করতে দেবেন না তারা। শেষে বিক্ষোভের মুখে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পালিয়ে যান। অভিযোগ ছিল জমি মাফিয়ার বিরুদ্ধে, তারা নাকি পুকুর ভরাট করছেন, তাই ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করলেন মহিলারা। জোরে জোরে আমাদের অভিযোগ একটাই, আমাদের আশেপাশে কোথাও পুকুর নেই, একটাই পুকুর, মানে সমস্ত কাজ ওইখানেই হয়। এই জায়গাটার জন্য একটা আপোষ করা হয়েছে, সে বলেছে করবো না, তা সত্ত্বেও আজকে কেন এই কাজটা সে করছে? কে করছে? শহীদুল্লাহ 144 করার সত্ত্বেও সে এই জায়গাটাতে কেন কাজ করতেছে? আমরা মানছি না, আমরা মানবো না। আর যতক্ষণ ভিডিও বিএলআর না আসবে আমরা এখান থেকে যাবো না, জিসিবি আমরা
ছাড়বো না। আমাদের একটাই পুকুরে সবাই গা ধুই, কাপড় কাচি, সবকিছুই করি আমরা। এই পুকুরটা ও চুরি করে মুদিতে গেছে। পুকুরটা আজকের কাজ পুকুর নাই, পুকুরটা হলো বেরোমের কোন কালকার পুকুর। তেমন আমার বাপরা তখন জন্মায়নি, কখন এসেছিল বোঝা যাচ্ছে? ওর 4টির সময় গেছে। আর আমরা তো জীবনে ওই পুকুর মুদিতে দেবো না, আমরা বেঁচে থাকি। সমীর, কালীগঞ্জের এই মানুষগুলো বলছেন এই পুকুর তাদের আবেগ, তাদের ছোটবেলা থেকে দেখে আসছেন, তারা পরিবেশ বাঁচানোর কথা বলছেন, তারা বলছেন এভাবে পুকুর ভরাট করতে দেবেন না। কারা পুকুর ভরাট করছিল? স্থানীয় এক জমি মাফিয়ার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে এবং তার বাড়িতে আমরা গিয়েছিলাম তার বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু ইতিমধ্যে তিনি কিন্তু গা ঢাকা দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছে জমির চরিত্র বদল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই ধরনের কাজগুলি চলছে এবং এর থেকে বোঝা যায় প্রশাসন কতটা উদাসীন। এখানে যদি কালীগঞ্জের প্রশাসন কি করছিল সমীর? নবান্ন থেকে তো নির্দেশ আছে, কড়া নির্দেশ। এদিকে ফিরহাদ হাকিমও নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই পুকুর ভরাট যদি করে কেউ, তাহলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় প্রশাসনের তো নজরদারি করার কথা। আর্থ মুভার ঢুকে গেল এলাকায়, মাটি ফেলে ভরাট হচ্ছে পুকুর, প্রশাসনের কেউ কিচ্ছু জানে না। দেখো, প্রশাসনের যদি ভূমিকা এখানে সদর্থক থাকতো তাহলে এই সাহসটা পেত না প্রকাশ্য দিবলোকে পুকুর ভরাট করার একটা চেষ্টা করার। স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়িয়েছে, তাই হয়তো পুকুর ভরাট বন্ধ করা গিয়েছে এবং সেক্ষেত্রে পরেই কিন্তু প্রশাসনের ঘুম ভেঙেছে। আমরা যখন এই খবর দেখাই, এই খবর দেখানোর পরে কিন্তু বিএলআর অফিসের আধিকারিক সেখানে পৌঁছান এবং শেষ পর্যন্ত আমাদের খবরের জের এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে কিন্তু তারা আর্থ মুভারটাকে আটক করতে বাধ্য হন এবং পরবর্তীকালে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়ার এখন সেটাই দেখার। তবে বারবার যখন প্রশাসনের পক্ষ থেকে বা নবান্ন পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, এরপরেও কেন স্থানীয় প্রশাসনের হুঁশ ফিরছে না, কেন তারা পুকুর ভরার ব্যাপারে উদ্যোগী হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অতনু, এই যাত্রায় কালীগঞ্জের এই পুকুরটি হয়তো বাঁচানো সম্ভব হচ্ছে, কিন্তু স্থানীয় প্রশাসন যদি সদর্থক ভূমিকা না নেয়, স্থানীয় প্রশাসন যদি এগিয়ে না আসে, তাহলে বারবার এভাবে পুকুর ভরাট বাঁচানো সম্ভব হবে না। হতে পারে স্থানীয় প্রশাসন কিছুই জানে না, আবার এটাও হতে পারে স্থানীয় প্রশাসন হয়তো জানে, তারই একাংশের মদতে এই পুকুর ভরাট হচ্ছে। এটা বন্ধ না হলে এলাকার মানুষ রেগে যাবেন, এলাকার মানুষ বিক্ষোভ দেখাবেন, যেমন এখানে দেখা যাচ্ছে মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। আর কারচুপির আরও এক খবর আমরাই তুলে ধরেছিলাম, ভুয়ো কাস্ট সার্টিফিকেটের খবর। কিন্তু এই কাস্ট সার্টিফিকেট ভুয়ো বেরোচ্ছে কিভাবে? জাল কাস্ট সার্টিফিকেট দিচ্ছে কারা? সর্ষের মধ্যে ভূত নেই তো? অনগ্রসর শ্রেণী দপ্তরে যে কাজ করেন যারা, বা যারা ইন্সপেক্টরের কাজ করেন, ইন্সপেকশনের কাজ করেন, তাদের মধ্যেই কোথাও ভূত নেই তো?